হামজার কারণে মানুষ স্টেডিয়াম মুখী হয়েছে। এখানে ইম্পর্টেন্ট সব কিছু মিলে হামজার পারফরমেন্স, হামজা স্ট্রেন্থ, আমাদের টিমের মেইন স্ট্রেন্থ হামজা। সিঙ্গাপুর ম্যাচ হলো এশিয়া কাপের বাচ্চা পড়বে আমাদের লাস্ট ম্যাচ। এই ম্যাচ আমাদের কোয়ালিফাই কোনো সুবিধা দিবে না, বাট আমাদের র্যাঙ্কিংয়ে বলেন, যেটা বলেন টেবিলে বলেন, আমাদের অবস্থানটা আমরা যদি জিতে আমাদের একটা ভালো অবস্থানে আমরা টেবিলের মধ্যে ভালো থাকতে পারবো। বিগত ধরেন 30-40 বছর ওই টেবিল পড়বে, ওই 30-40 বছরে এত পয়েন্ট নিয়ে আমরা ওই জায়গায় থাকি নাই, যদি আপনি যাচাই বাছাই করে দেখেন। আর ভিয়েতনামের ম্যাচটা হচ্ছে হলো আপনাকে এই ধরনের সিঙ্গাপুর বলেন মানে ভালো দেশের সঙ্গে আমাদের থেকে র্যাঙ্কে উপরে দলগুলির সঙ্গে খেলতে গেলে, দেশগুলির সঙ্গে খেলতে গেলে আপনি ভিয়েতনাম বলেন, ইন্দোনেশিয়া বলেন, এইসব টিমের সঙ্গে খেলাটা আমাদের জন্য ইতিবাচক। কেন আমাদের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি তখনই হবে। আমরা যদি তার থেকে লেস টিমের সঙ্গে খেলি ওই উপকারটা আমরা সিঙ্গাপুর ম্যাচে পারবো না। কারণ হচ্ছে আমরা সিঙ্গাপুরের সঙ্গে কীভাবে খেলবো, 50-50 ম্যাচ, নট 50-50 ম্যাচ। সিঙ্গাপুর বেটার, তাইলে আমরা আমাদের ফ্রেন্ডলি ম্যাচগুলি বেটার টিমের সঙ্গে খেলাটাই আমাদের জন্য উচিত। ভিয়েতনামের ম্যাচটা আপনি যদি দেখেন, Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আমাদের আর ভিয়েতনামের ডিস্টেন্সটা কি ম্যাচেই আপনাকে রেজাল্টে বলে দিবে যে আমাদের সঙ্গে ভিয়েতনামের ডিস্টেন্সটা কোন জায়গায়। এটা ম্যাচের মধ্যেই আপনি 90 মিনিট ম্যাচ দেখার পরে আপনি বলতে পারবেন যে ভিয়েতনাম আমাদের থেকে ফার বেটার টিম, এবং না হলে কিছুটা বেটার টিম। কারণ ওরা 3-0 ফার্স্ট হাফে ম্যাচ ফিনিশ করে দিয়ে আসছে। সেকেন্ড হাফে জাস্ট তারা তাদের বেসিক যে জিনিসটা, তারা যে ফিলোসফিতে ফুটবল খেলে ওইটাই জাস্ট তারা ধারাবাহিকতা রেখেছে। এরকম না যে আমাদেরকে প্রেশার করছে 5-0 6-0 করতে হবে, বাট আমরাও এত বাজে ফুটবল খেলি নাই যে যেটাতে আমাদের 4-0 5-0-তে যেতে হবে। আমাদের স্থান, আমাদের অবস্থান, আমাদের স্ট্যান্ডার্ড যতটুকু আমরা ওই জায়গাটাতে আছি। কিছু পারফরমেন্সের ইস্যু আছে। হামজা অনেকদিন ইনজুরির থেকে আসা, টিমের সঙ্গে একদিন ট্রেনিং করে নামা। হামজা যদি আরও আগে আসতে পারতো টিমের জন্য, আমি মনে করি সম যেভাবে আসছে হামজা আসতে পারলে টিমের আপনার আমাদের যে সিস্টেমে ও ভালোভাবে তার কি বলে তার পারফরমেন্সটা আপনি তাকে শো করতে পারতো। বাট হামজা যেভাবে খেলছে তাই ইটস এনাফ। বাট আমাদের আদার্স প্লেয়ার রাকিব না থাকাতে, তপু না থাকাতে যে প্রবলেমগুলো আছে, রেগুলার গোলকিপার জিকুকে তো ডাকা হয় নাই, সে লিগে ম্যাচ খেলার পরও ভালো পারফর্ম করার পরও মিতুলকে না খেলানো, আপনার গোলকিপার যাকে শ্রাবণকে খেলেছে সে অলমোস্ট 2-3 মাস মাঠের বাইরে, সে একটা ম্যাচও খেলা নেই। এই সব কিছু মিলে কিছু ডিসিশন বলেন, কিছু টিম শাবলিংয়ের কারণে বলেন, সব কিছু মিলে আমাদের রেজাল্টটা এইভাবে হয়েছে, এই ধরনের হয়েছে। বাট আমি মনে করি সিঙ্গাপুর ম্যাচের ভিয়েতনামের প্রভাবটা পড়বে না, কারণ ভিয়েতনামে যে আপনি যে মিস্টেকটা করছেন, যে মিস্টেকগুলি করছেন, এই মিস্টেকগুলি জানি সিঙ্গাপুর ম্যাচে না হয়। দেশ হয়তো ভিয়েতনামের ম্যাচ খেলা যদি সেম মিস্টেক হয় আপনার রেজাল্ট ভিন্ন পাবেন। আর যদি সেম মিস্টেক নয়, আপনার মিস্টেক কম করেন, তাহলে আপনার গোল সংখ্যা বলেন, যেটা বলেন, আমরা 50-50 ম্যাচ করে নিতে পারবো। এখানে ইম্পর্টেন্ট সব কিছু মিলে হামজার পারফরমেন্স, হামজা স্ট্রেন্থ, আমাদের টিমের মেইন স্ট্রেন্থ হামজার পারফরমেন্সের উপর পুরো বাংলাদেশ টিম এখন জায়গায় আছে, ওই প্লেসে আছে। এখন হামজার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমাদের টিমের রেজাল্ট কী হতে পারে। হংকংয়ের ম্যাচটা মিনিমাম আমরা ড্র করতে পারতাম। তো অনেকগুলা আমরা খেলার মধ্যে অনেক উন্নতি আছে, যেহেতু দলের মধ্যে অনেক বড় প্লেয়াররা যুক্ত হচ্ছেন, তাদেরকে কিভাবে কাজে লাগিয়ে একটা মানে নিশ্চিত একটা সুন্দর একটা একাদশ তৈরি করা যায়, তারপরে আপনার হলো বেঞ্চে কিভাবে শক্তিশালী করা যায়, এই জায়গাটা দেখা। তো আমি মনে করি যে কোচের এই অতি পরীক্ষা নিরীক্ষার ফলে বাংলাদেশ কিছু মানে এটা কুফল পাচ্ছে। এবং ভিয়েতনাম ম্যাচটাও কিন্তু আমি মনে করি যে একাদশটা যদি প্রথমেই শক্তিশালী একাদশটা নামানো হতো, আমার মনে হয় ম্যাচের ফলাফলটা শুরুতেই হয়তো আমরা এতটা পিছিয়ে পড়তাম না। মামুনুল ভাই, রাজু ভাই যেমনটা বলছিলেন যে ম্যাচের মধ্যে আসলে কোচের যে একটা ভূমিকা থাকে, ধরেন আপনার হামজা এর আগের দিন আসলো, সে ট্রাভেল করে পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করতে পারে নাই, সে যেখানে করছে তার ক্লাবে করছে, কিন্তু বাংলাদেশের টিমটা তো আলাদা। আসার পরে আসলে প্রথম থেকে তাকে মাঠে নামিয়ে দেওয়া, সিঙ্গাপুর ম্যাচে যেহেতু গুরুত্বপূর্ণ, এর আগে কি আসলে হামজাকে এতক্ষণ খেলানো উচিত হয়েছে কিনা, বা কি মনে হয়? দেখেন, ইনজুরির সংখ্যা বেশি থাকে। আপনি আপনার প্লেয়ারকে, ভালো বেস্ট প্লেয়ারকে কীভাবে সেভ করবেন সেটা আসলে কোচিং স্টাফরা বলতে পারবে। এখন এক এক কোচের এক এক ফিলোসফি থাকে। আমি অ্যাজ এ প্লেয়ার, আপনার যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনি থাকলে আপনার কী করণীয় করা উচিত, দ্যাট টাইম আমি বলতাম যে আমি আমার ম্যাচটা আমি যদি হামজাকে রেস্ট দিব, নাইলে আমি আমার 11 খেলাবো, যে 11 আমার সিঙ্গাপুরের সঙ্গে 11 খেলবে। দেন ওখান থেকে আমি চেঞ্জিংটা ওই চিন্তা করে করব যেটাতে আমাকে ওই ম্যাচে আমাকে চেঞ্জিং করতে হবে। যদি আমি
1-0 পিছিয়ে থাকি, তাহলে আমি কাকে নামাইলে আমার টিম ওই টিমে প্রেশার ক্রিয়েট করবে। যদি আমি 1-0 আগে থাকি, আমার টিম আমি কাকে দিলে আমি এই গোল স্কোরটা ধরে রাখতে পারবো, ধরে রাখার ট্রাই করব। দেন যদি মানে এটা ম্যাচের চলার ভিত্তিতে আপনাকে ডিসিশন নেওয়া, বাট আপনার তো প্লেয়ার রেডি থাকতে হবে। Right. আপনাকে ওই প্লেয়ারের স্ট্যান্ডার্ড, কারণ একটু আগে বললো যে কাভারার এত বড় একটা দল, সবচেয়ে বেশি সময় পাওয়া একজন কোচ, কোচিং স্টাফ। আমি নট অনলি কাভারার হেড কোচের, আমরা যতই যা বলি হেড কোচের দোষ ধরা, বাট ওই লেভেলে আমি না, ওই লেভেলে আমি এখনও আমরা কেউ যেতে পারিনি, কেন ন্যাশনাল টিমের হেড কোচ। বাট জিনিসটা হচ্ছিল ধারণা, তার অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তার কোচিং স্টাফরা যারা আছে, তাকে কতটুকু সহযোগিতা করতে পারতেছে। টিম ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্টের ভূমিকাটা কি? শুধু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির নামে যারা থাকলো তারা শুধু নামে, তাদের কোনো এখানে ইনভলভমেন্ট বা ভূমিকা নাই। প্লেয়ার কল করতেছে, আপনার প্লেয়ার যখন ডাকা হয়, ন্যাশনাল টিম ডাকা হয়, তখন কিভাবে কেন প্লেয়ার ডাকতেছেন, রিজন কি, এই ধরনের জবাবদিহিতা যখন থাকবে না, আপনি একই টিম আজকে 1.5 বছর ধরে, 2 বছর ধরে একই টিম, 3 বছর ধরে একই টিমই আপনার 23 জন 30 জন ডাকা হচ্ছে, এই 3 বছরে কোনো প্লেয়ারকে আপনাকে লিগে ভালো পারফরমেন্স করে নাই যে ওখান থেকে তাদের ডাকা হবে। আমাদের এই গ্রাসরুট লেভেলের প্লেয়ারও আছে, আপনার ধরেন 17, 20, 23-তে খেলা, 23 প্লেয়ার বেশিরভাগ ন্যাশনাল টিমেরই প্লেয়ার। তো আপনাকে ওই ধরনের জায়গায় আসতে হবে। আমরা যতই যাই বলি, সিঙ্গাপুর ম্যাচটা আমাদের জন্য বললাম না ইম্পর্ট্যান্ট না, আবার ইম্পর্ট্যান্টও, বাট আমরা ভিয়েতনামের ম্যাচটা এত বেশি আপনার প্লেয়িং সেন্টারে আমরা এত বেশি চেঞ্জ করতেছি, যেটার এফেক্ট সিঙ্গাপুর ম্যাচে পড়তেই পারে। বাট আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো একটা জয়, একটা রেজাল্ট। কারণ মানুষের বিগত 15-20 বছর বলেন, 25 বছর বলেন, বা 10 বছর বলেন, 5 বছরই বলেন, যেটাই আপনারা আপনাদের মতো করে বলেন, যে ফুটবলের কালচারটা তৈরি হতে বাংলাদেশে মানুষ স্টেডিয়ামমুখী হতে সময় লেগেছে। হামজার কারণে মানুষ স্টেডিয়ামমুখী হয়েছে, স্টেডিয়ামে যেয়ে খেলা দেখতে। কিছুক্ষণ আগে ভাইয়া বললো সিঙ্গাপুরের ম্যাচে 3-2 হচ্ছে বিগত। সিঙ্গাপুরের সঙ্গে আমরাও 2014-15-তে খেলছি 2-1-এ, আমরা 1-0-তে লিডে ছিলাম, ওই ম্যাচে আমরা 2-1-এ হারছি। বাট আমরা 2-1-এ তখন সিঙ্গাপুরের সঙ্গে হারা, আর এখন সিঙ্গাপুরের সঙ্গে 3-2-তে হারা। কারণ আমাদের স্ট্যান্ডার্ড যদি আপনি বলেন হামজা আসার পর, সুমিত আসার পর, আমাদের স্ট্যান্ডার্ডটা চিন্তা করে আপনাকে দেখেন, টিমের মেন্টালি, তারপর তার মধ্যে ফেডারেশনের সাপোর্ট, ক্রাউডের একটা সাপোর্ট, অনেক কিছু এখানে ইনভলভমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, সব কিছু মিলে আমি যদি আপনাকে চিন্তা করি ফ্যাসিলিটিস, তখন ফ্যাসিলিটিস আর এখন ফ্যাসিলিটিস মতো আকার। এখন 5 স্টার হোটেলে, 5 স্টার বলতে তো আলোচনা, 4 স্টার হোটেলে থাকেন, ট্রেনিং করেন, সব ধরনের ফুড বলেন, সুযোগ সুবিধা বলেন, সব কিছু পাওয়া হচ্ছে। সব কিছু মিলে আমাদের রেজাল্টটা ইম্পর্টেন্ট। আপনি যেটাই যাই বলেন, আমাদের একটা জয় দরকার। এক ইন্ডিয়ার সঙ্গে জয় দেখেন, ইন্ডিয়ার সঙ্গে জয় বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে দাঁড়িয়েছে। আমরা স্বপ্ন দেখা শুরু করি। ইন্ডিয়ার আমাদের ডিফারেন্স যে আমরা বারবার বলে তারা আমাদের থেকে ফার বেটার না, মাঠে তারা আর আমরা 50-50। কিছু সময় ইন্ডিয়া জিতবে, কিছু সময় আমরা জিতবো, নাহলে ম্যাচ ড্র হয়। আমাদের সময় সেম, ইন্ডিয়া জিতছে, আমরা জিতছি, নাহলে ম্যাচ ড্র হয়েছে। ডিফারেন্স কিছু না। স্বাধীনতা থেকে এখনও পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে আমাদের ডিস্টেন্স এই লেভেলের। শুধু একটা ম্যাচ মনে 3-0-তে হারছে কাতারে বা আউটসাইড দ্য কান্ট্রিতে আপনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ। তা এখন আপনাকে চিন্তা করতে হবে, একটা ম্যাচে জিতার পর আমাদের কন্ডিশন কি, প্লেয়ারদের বোনাস, প্লেয়ারদের ফ্যাসিলিটিস নিয়ে কথা, ফুটবলারদের কাছে স্পন্সাররা আসতেছে, স্পন্সার করতেছে, তাহলে আরেকটা ম্যাচ জিতলে কি হতে পারে, ফিউচার প্লেয়ারদের জন্য আমরা কি রেখে যাব, তারা কি রেখে যাবে, আমাদের যত কাজকর্ম, যত ফাইট ফিউচার প্লেয়ারদের জন্য।